হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালোই আছো। বন্ধুরা, থাম্বনেল দেখে তোমরা তো বুঝেই গেছো আমি কি বিষয়ে তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখেছো, আমি তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি কেজিএফ চ্যাপ্টার 3 নিয়ে, যেটার জন্য আমরা প্রত্যেকেই কয়েক বছর ধরে আশায় বসে আছি। তো চলো বন্ধুরা, আর দেরি করব না, আমরা আলোচনা করব। আফ্রিকার সোনার খনি থেকে দুবাইয়ের সোনার খনি পর্যন্ত শেখরাটিল রকি এখন একটা নাম না, এটা একটা ভয়ে পরিণত হয়েছে। কেজিএফ সিনেমা বছরের পর বছর ধরে এর জন্য অপেক্ষা করছিল। এই সিনেমাটি ধ্বংসযজ্ঞের সৃষ্টি করে, আলোড়ন সৃষ্টি করে। থিয়েটারে এসে একের পর এক রেকর্ড করে। কেজিএফ চ্যাপ্টার 3 শীঘ্রই আসছে বিশ্বের সবচেয়ে বেশি রেকর্ড তৈরি করতে। এর প্রযোজক হলো প্রশান্ত নীল স্যার। হ্যাঁ বন্ধুরা, এই সিনেমাটি মুক্তির সাথে সাথে বক্স অফিসে হিট করবে। কেএফজি 2 10 কোটি আয় করে এই সিনেমাটি সমগ্র বিশ্বের কাছে একটি নতুন পরিচয় তৈরি করেছে এই রকস্টার ভাইরা। হ্যাঁ বন্ধুরা, এস একজন রকস্টার এবং এতে নায়িকা শ্রী নিধি শেঠি, যিনি আসার সাথে সাথেই আলোড়ন তুলেছিলেন। কেএফজি চ্যাপ্টার 2 দিয়ে তৈরি সিনেমায় এই সিনেমাটি এতটাই ব্যবসা করেছিল যে সারা রেকর্ড ভেঙে দিয়েছে। এটি প্রেক্ষাগৃহে ব্লকবাস্টার হয়ে উঠেছে এবং বিশ্বব্যাপী 10 কোটি আয় করেছে। বন্ধুরা, এই সিনেমায় খলনায়কের অভিনয় করতে সঞ্জয় দত্তকে দেখানো হয়েছে। তাকে খুব বিপজ্জনক চরিত্রে দেখানো হয়েছে। এটি ছিল খুবই বিপজ্জনক অ্যাকশন মুভি। কেজিএফ 3 অধ্যায় আসছে 2025-এ। হ্যাঁ বন্ধুরা, এই বছরই কেজিএফ 3 আসার কথা। তোমরা এর জন্য কতটা উত্তেজিত তা আমাদের কমেন্টে জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। বন্ধুরা, আরও যদি বলা যায় তাহলে কেজিএফ চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 এর মাধ্যমে রকি ভাই তার অপরাধ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। প্রথম সিনেমায় তিনি কোলার গোল্ড এর শ্রমিকদের মুক্ত করেন এবং দ্বিতীয় সিনেমায় তিনি সোনার রাজা হিসেবে প্রতিষ্ঠিত হন। দ্বিতীয় সিনেমার শেষে রকি ভাই বিশ্বজুড়ে তার সাম্রাজ্য বিস্তারের সংকল্প করেন। রকি ভাই তার সাম্রাজ্যকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যান। তিনি লন্ডন, ইন্দোনেশিয়া এবং দুবাইয়ে সোনার চোরাচালান শুরু করেন। লন্ডনে তিনি একটি বিলাসবহুল পণ্য আমদানিকারক কোম্পানি খুলে সোনাকে গোপনে আমদানি করেন। ইন্দোনেশিয়ায় তিনি স্থানীয় মৎস্যজীবী এবং ছোট অপরাধীদের মাধ্যমে সোনার চোরাচালান পরিচালনা করেন। দুবাইয়ে তিনি স্থানীয় ডন ইনায়াত খালির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং তাকে পরাজিত করেন। রকি ভাইয়ের সাম্রাজ্য বৃদ্ধির সাথে সাথে নতুন শত্রুরা আবির্ভূত হয়। বিশ্বের বিভিন্ন প্রান্তে তার বিরুদ্ধে ষড়যন্ত্র এবং চক্রান্ত শুরু হয়। এছাড়াও তার অতীতের শত্রুরা প্রতিশোধ নিতে উঠে পড়ে লাগে।
রকি ভাইয়ের ব্যক্তিগত জীবনেও পরিবর্তন আসে। তিনি তার অতীতের ভুল এবং সম্পর্ক নিয়ে ভাবতে শুরু করেন। এতে তার মানসিক অবস্থা এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া প্রভাবিত হয়। বন্ধুরা, সিনেমার চরিত্রে যারা অভিনয় করেছেন তারা হলেন যশ ওরফে রকি ভাই, প্রধান চরিত্র যিনি তার অপরাধ সাম্রাজ্য পরিচালনা করেন, রবিনা টন্ডন ওরফে মল্লিকা, রকি ভাইয়ের সহকারী এবং বিশ্বস্ত সঙ্গী, সঞ্জয় দত্ত ওরফে আধিরা, রকি ভাইয়ের পুরনো শত্রু যিনি প্রতিশোধ নিতে চান। নতুন চরিত্রে যিনি আছেন, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নতুন শত্রু এবং মিত্ররা আবির্ভূত হবে। বন্ধুরা, কেজিএফ চ্যাপ্টার 3 এর শুটিং 2025 সালে মুক্তি পাবে বলে জানা গেছে। তো বন্ধুরা, আজ আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবা, কারণ আমি যখন ভিডিও ছাড়ব তখন সবার প্রথমে নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তো আজকে এখানেই শেষ করছি।